আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্যই ভীষণ উপকার, নিউট্রিশনে ভরা। আর এই সময় ফ্রেশ সজনে ডাঁটা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেটা দিয়ে খুব সহজে স্যুপ তৈরি করে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে পারেন। এর যে কত গুণাগুণ আছে, যেমন দাঁত হাড় মজবুত হয়, আয়রনে ভরা, ব্রেন ডেভেলপ হয়, অ্যানিমিয়া কমে, হাইট বাড়ে, আরো কত গুণাগুণ আছে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। সজনে ডাঁটা স্যুপের জন্য আমি এখানে বেশ কিছু ফ্রেশ সজনে ডাঁটা নিয়েছি। এই সময় ফ্রেশ সজনে ডাঁটা খুব ভালো মার্কেটে পাওয়া যায়, যদিও সারা বছর পাওয়া গেলেও ওটা স্টোরের হয়, আর এখন যেটা পাওয়া যায় সেটা ফ্রেশ পাওয়া যায়। আর আপনারা সজনে ডাঁটাটা এই রকম সরু আর কচি দেখে নেবেন, মোটা মোটা দেখে নেবেন না, তাতে করে দানাটা পেকে যায়। এরপর সজনে ডাঁটাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি একটা পিলারের সাহায্যে ডাঁটাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব, তবে আপনারা চাইলে ছুরি কিংবা বটি যে কোনো কিছু দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিতে পারেন। তবে পিলার দিয়ে ছাড়ালে খুবই তাড়াতাড়ি হয় আর খুব সুন্দরভাবে ছাড়ানো যায়। দেখুন, পিলারের সাহায্যে কত সুন্দরভাবে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। একটা ডাঁটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে, আরো একটা আমি ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দেবো। আর পিলারের সাহায্যে যখন ছাড়াবেন তখন খুব চেপে চেপে ছাড়াবেন না, তাহলে ভিতরে সাদা অংশটা উঠে যাবে। হালকা করে ছাড়াবেন, দেখবেন খুব সুন্দরভাবে উপর থেকে যে পাতলা খোসার লেয়ারটা রয়েছে সেটা উঠে আসবে। দেখুন, আরো একটা ডাটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। একই রকম ভাবে বাকিগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন, সমস্ত ডাটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। প্রথমে একটা সমান করে আমি প্রথমে এই যে মুখের অংশটা রয়েছে সেটাকে আমি কেটে একটু বাদ দিয়ে দেব। তারপর আমি একটা দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, সজনে ডাঁটাগুলো আমার ছোট করে কাটা হয়ে গিয়েছে। এগুলোকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি রাফলি একটু কেটে নেব। দেখুন, পেঁয়াজটা আমার কাটা হয়ে গিয়েছে, সরিয়ে রেখেছি। এরপর নিয়েছি 5টা রসুনের কোয়া, আর নিয়েছি হাফ ইঞ্চি মতো আদার টুকরো। আদাটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। দেখুন, আদাটা কাটা হয়ে গিয়েছে। এরপর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এটা একটু স্পাইসি করবার জন্য, চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। আর নিয়েছি বেশ কিছু ধনেপাতার ডান্ডি। এটা আপনারা দেবেন, দেখবেন স্যুপের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন, স্যুপ তৈরি করবার জন্য সমস্ত উপকরণ আমার রেডি করা হয়ে গিয়েছে। এরপরে একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি মোটামুটি 750 ml মতো জল দিয়েছি। আমি স্যুপের পরিমাণটা একটু কম করছি, তাই জলের পরিমাণটাও একটু কম দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি কিংবা কম করতে পারেন। ওর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব দুটো লবঙ্গ, আর 1 ইঞ্চি মতো দারচিনি, দেব হাফ চা চামচ নুন। নুন দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এটা খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে এই মশলাগুলোর ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। ফুটে গেলে আপনারা এটা অবশ্য তুলে ফেলে দিতে পারেন, তবে আমি আর ফেললাম না। এর মধ্যেই আমি সজনে ডাঁটা আর বাকি উপকরণগুলো একে একে সমস্তটাই দিয়ে দেব। দেখুন, সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি। এরপরে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। ফুটে উঠলে তারপরে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো আপনারা এটাকে সিদ্ধ করে নেবেন। সজনে ডাঁটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা সিদ্ধ করলেই হবে। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন জলটা অনেকটাই কিন্তু কমে গিয়েছে, আর জলের একটু কালারও চেঞ্জ হয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। আর এর মধ্যে থেকে বাকি ওই শুকনো মশলাগুলো আমি তুলে নেব, যেমন তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। তবে আপনারা চাইলে এটা কড়াইয়ের পরিবর্তে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, তাতে প্রসেসটা আরো তাড়াতাড়ি হয়। দেখুন, খুব ভালো করে আমার সিদ্ধ হয়ে গিয়েছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন, সজনে ডাঁটাটা কত সুন্দরভাবে খুলে যাচ্ছে, মানে পারফেক্ট সিদ্ধ হয়েছে। এরপর এগুলোকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। আর এই ভেজিটেবল গুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তবে এই যে ফোটানো জলটা রয়েছে এটা একদমই ফেলবেন না, এটা দিয়েই স্যুপটা তৈরি হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন, ভেজিটেবল গুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এই স্যুপটাকে আরো সুন্দর ফ্লেভার করবার জন্য আমি দিয়ে দেব 10-12টা মতন ফ্রেশ পুদিনা পাতা, আর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা।
এরপর ওর মধ্যে দিয়ে দেব যে ফুটিয়ে রাখা জলটা ছিল, একটু ঠান্ডা হয়ে গিয়েছে, সেই জলটা আমি 2 থেকে 3 ডাবু মতো দিয়ে দেব। আপনারা নিজেদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। তারপর ঢাকা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবেন। দেখুন পেস্ট তৈরি হয়ে গিয়েছে। যে ফোটানো জলটা ছিল তার উপরেই একটা স্ট্রেনার দিয়েছি। স্ট্রেনারের মধ্যে ওই পেস্টটাকে আমি ঢেলে দেব। এরপর একটা চামচ বা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এর যে স্মুথ অংশটা রয়েছে সেটাকে বের করে নেবেন। দেখুন আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে চেপে চেপে এর স্মুথ অংশটাকে বের করে নিচ্ছি। দেখুন স্টেনারের উপরে কতটা ফাইবার জমে রয়েছে। এমনিতেই সজনে ডাঁটার কোনো রকম রেসিপি বানিয়ে খেলে আমরা খাবার সময় এর ফাইবারটা কিন্তু আমরা ফেলে দিই, ঠিক সেই রকমই দেখুন ফাইবারটা আলাদা হয়ে গিয়েছে, এটাকে আপনারা ফেলে দেবেন। এরপর দেখুন স্যুপটাকে আমি খুব সুন্দর করে তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। এটাকে একটু ফুটিয়ে নেব 1 থেকে 2 মিনিট মতো। তবে আপনারা যদি এই রকম একটু ঘন পছন্দ করেন তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। আর যদি পাতলা পছন্দ করেন তাহলে অল্প করে একটু জল দিয়ে দেবেন। আমি আর জল দিলাম না, এইরকম একটু ঘন রাখবো। দেখুন স্যুপটা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু বুঝে শুনে দেবেন যেহেতু আগে দেওয়া রয়েছে। আর দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। বিট লবণ দিলে টেস্ট খুব সুন্দর আসে। আর দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ফুটেও উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, তা না হলে কিন্তু তিতো হয়ে যেতে পারে স্যুপটা। দেখুন লেবু দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার সজনে ডাঁটার স্যুপ। এরপর এই স্যুপটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে, ভীষণই টেস্টি হয়। সজনে ডাঁটার যে কত গুণাগুণ রয়েছে সেটা আপনারা কম বেশি হলেও জানেন। আর যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কাটাকে বাদ দিয়ে দেবেন, আর গোলমরিচটাও খুবই সামান্য দেবেন যাতে বাচ্চাদের ঝাল না লাগে। সজনে ডাঁটার স্যুপ খুব ছোট বাচ্চাদেরও খাওয়ানো যায়। সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র সজনে ডাঁটাটাকে ছাড়িয়ে নেবেন, তারপর সিদ্ধ করে নেবেন, মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবেন। পেস্ট হয়ে গেলে খুব সুন্দরভাবে এটাকে ছেঁকে নেবেন। পর যে পাল্পটা বের হবে সেটা আর ফোটানোর প্রয়োজন নেই। সামান্য একটু নুন আর গোলমরিচ দিয়ে এটাকে বাচ্চাদের খাওয়াবেন, খুব সুন্দর খেতে হয় আর খুব উপকার রয়েছে। আর এই স্যুপটা খাওয়ার জন্য কোনো রকম পার্টিকুলার টাইম নেই, আপনারা যে কোনো সময় এই স্যুপটা বানিয়ে খেতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।